রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই। দেহের যত প্রকার রোগ আছে, রোগের জন্য আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু আত্মার যে রোগ আছে সেটা কি আমরা জানি? আত্মারও রোগ আছে। এই আত্মার রোগের জন্য যেতে হয় মুর্শিদের দরবারে। তিনি হচ্ছেন আত্মার রোগের চিকিৎসক। আত্মার রোগগুলো হচ্ছে, আত্মার কিছু রিপু আছে। রিপুগুলো হচ্ছে কাম, রাগ, লোভ, হিংসা, পরনিন্দা, অহংকার। এগুলোই হচ্ছে আত্মার রোগ। মুর্শিদ ব্যতীত এই আত্মার রোগের চিকিৎসা কেউ দিতে পারে না। একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হয়ে তার সভাপতি থেকে তার দীক্ষা নিয়ে তার ওজিফা পাঠ করে তারপরে তিনি যদি দয়া করেন, মহান রাব্বুল আলামিনের দয়া হলেই কেবল এই রিপুগুলো দমন হয়। রিপু ধ্বংস হয় না, এগুলো দমনে রাখতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ রিপু যেন আপনার যতটুকু আছে বৃদ্ধি না পায়। আমরা যে নামাজে বলি সিরাতুল মুস্তাকিমে সাথে চলার তৌফিক দান করো, আমাদের সিরাতুল মুস্তাকিমের রাস্তা অবলম্বন করে চলার তৌফিক দান করো। এই সিরাতুল মুস্তাকিমই হচ্ছে একমাত্র সেই রিপুকে চালানোর জন্য বলা হয়, যে সোজা সরল পথ, না ডানে না বামে না পিছনে, সোজা সরল পথের নামই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আমরা এই প্রার্থনাটাই করি, সিরাতুল মুস্তাকিমের রাস্তা অবলম্বন করে চলতে পারি নামাজের মধ্যে। এইটাই হচ্ছে রিপুকে দমন করার জন্য বলা, তো মানে মধ্যম পন্থা অবলম্বন করা। কামটা বেশিও না, রাগটা বেশিও না, যতটুকু প্রয়োজন ততটুকু। এই কাম, রাগ, লোভ, হিংসা, পরনিন্দা, অহংকার যতটুকু দরকার ততটুকুর মধ্যে যেন নিয়ন্ত্রণ করে আমরা চলতে পারি। এই জন্য একজন কামেল মুর্শিদের কাছে যেতে হয়। এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা পইরা দমন হয় না, এর জন্য আলাদা শিক্ষা লাগে দমন করার জন্য। ভালো থাকবেন সবাই।